এটা হচ্ছে যে যেহেতু আমলযোগ্য অপরাধ, আপনারা তো পুলিশ তো বাদীরে মামলা করতেই পারেন, আবার মানে রাতের বেলা যত ফোন আসে 80% কিন্তু মাটি কাটে নিয়ে, তো টহল টিমও থাকে। তো মানে পুলিশ বাদী হয়ে যে মামলাটা একটু মনে হয় স্টেপ নিলে ভালো হয়। আর যারা লোকাল আমাদের যারা এই বা সচেতন মহল আছেন, এখানে সাংবাদিক ভাইরা আছে, আমাদের সিনিয়র রাজনীতিবিদ ওনারাও আছেন, মানে আপনাদের পক্ষ থেকেও মানে বাদী হয়ে যে মামলার যে বিষয়টা, এটা কিন্তু যে কেউ করতে পারে। এবং আপনি একটা পলিটিক্যাল দল রিপ্রেজেন্ট করেন, মানে আপনার পক্ষ থেকে বা আপনাদের যদি কেউ একটা মামলা করে বা আমাদের সাংবাদিক ভাইদের পক্ষ থেকে একজন মামলা করে, তাহলে মেসেজটা কিন্তু আরো ডিপলি যায়। মানে মোবাইল কোড তো এটা তো হচ্ছেই বা হবেই, আর মোবাইল কোড যদি পৃথিবীর আইনের হিসাব করেন এটা অনেক পরে আসে। তো মানে ব্রিটিশ যে আইন বা আইন কানুনের যে বিষয়গুলো, এটা তো একটা ধারাবাহিকতা মেনটেন করেই হয়েছে। তো এই মামলার যে বিষয়টা করলে আরো জিনিসটা ত্বরান্বিত হবে, এটার একটা বিষয়। আর একটা হচ্ছে যে মাদকের ক্ষেত্রে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে টিমটা আসে, তাদের ভাগ করে আসে স্যার। এটা একটা দর্শনা সাইডে তারা নর্মালি বেশি অভিযান করে, তো দামুদা সাইডটাতে তারা একটু কম আসে, তাদের ওই টিমটা আলাদা, তাদেরকে বলা হয়েছে। তো আমার মনে হয় যে দামুদা সাইডের দর্শনাবাদে বাকি যে অংশটা, এটার জন্য একটা চিঠি দেওয়া যেতে পারে আইন শৃঙ্খলা রেজুলেশনে, মিটিং এর রেজুলেশনে নিয়ে এসে। আর একটা বিষয় হচ্ছে আমাদের অনেক সময় দুইটা থানা থেকেই স্যার আমরা ফোন পাই, দেখা যাচ্ছে মাদক সেবী বা তাদের ধরার পরে গিয়েছি, যেমন দর্শনার ওসি সাহেব আছে, ওনাদের ওখানেও গেছি, আবার দামোদর থানা থেকে গেছি। লাস্ট যেমন একটা অভিজ্ঞতা বলি, আমি 3 দিন টোটাল গেছি, মানে মাদক রিলেটেড শুনে আপনাদের ফোন পে দুইটা থানাতে 3 দিন গেছি। তো লাস্ট দিনের অভিজ্ঞতা বলি, লাস্ট দিনে হচ্ছে যে দুইজন পুলিশ ছিলেন সিভিল পোশাকে, দর্শনা রোডে একটা দামোদা থানা থেকে ফোন আসছিল। তো তারা যে পুলিশ কিনা ওইটা আসলে টেস্ট করা যাচ্ছে না, মানে বডিতে একটা পুলিশি পোশাক বলেন বা কোনো যানবাহন বলেন, এবং জায়গাটা ছিল একটা এমন একটা ফাঁকা জায়গা, মানে আমি তাদের বিশ্বাস করতে পারতেছি না আসলে পুলিশ কিনা। তারপরে একজনকে ধরছে, তার কাছে কোনো আলামত নাই, এমনি ওনাদের বক্তব্য ছিল এরকম যে উনি মাদকের ব্যবসা করে, কিন্তু কোনো আলামত নাই। তো আমি কথা বললাম, তো বলতেছে যে আপনি যদি মানে মুখের কাছে নাক নেন তাহলে মদ খাওয়ার ঘ্রাণ পাবেন, মানে এটা দিয়ে তো আমি মোবাইল কোড করতে পারবো না। তো মানে আলামত না থাকলে আসলে কিছু করা যায় না, মোবাইল কোডের আইনের সীমাবদ্ধতা এটা। আর একটা হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার অভিযান, মানে আমাদের মোবাইল কোডের আইনটা এরকম যে আমি সশরীরে অভিযানে যাব, কিছু পাইলে আমি তাইলে জেল জরিমানা বা যেটাও করা যাবে। তো অনেক সময় এরকম হয় যে জনগণ একটা মাটির গাড়ি ধরলো, এটাও একটা আলামত, আমি যে তাকে জরিমানা করতে পারতেছি। কিন্তু যদি ধরেন এরকম হয় যে ফর এক্সাম্পল কালকে রাতে একটা থানায় একটা গাড়ি মাটি কেউ রেখে গেছে বা আপনারা আটক করছেন, আমি কিন্তু আজকে যে ওটারে মোবাইল কোড করতে পারবো না, মানে আমার সেই সুযোগ নাই, মানে এটা অন দ্য স্পটে হইতে হবে। মানে এটা অনেক সময় আপনাদেরও সীমাবদ্ধতা থাকে। তো এই দুইটা বিষয় একটু মানে সচেতন থাকার বিষয় আছে। আর মানে ম্যাজিস্ট্রেরিয়াল যে বিষয়গুলো, আসলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের অধিক্ষেত্র অনেক লম্বা। মানে আমাদের যে বিষয়গুলো যেমন এসিল্যান্ড মানুষ সম্মান দেন তেন ঠিক আছে, কিন্তু আইনি তার সুরক্ষা বলেন বা ক্ষমতাটা আসলে খুবই লিমিটেড। কারণ আমি একটা দলিল যদি দেখি যে ভুয়া, এটা চাইলে আমি বাতিল করতে পারবো না, এটা জেলা জজের বাতিল করতে হবে বা তাদের বাতিল করতে হবে। আবার অভিযান চালালে তো আর পাওয়া যাবে না লোকজন, গোপন আমরা ধরে ধরবো, তারপর আপনারা